ভক্ত তোমায় ভালোবেসে কত সুখ পাই, আমি তোমায় ভালোবেসে কত সুখ পাই। গোবিন্দ বললেন, বেশ, তুমি যখন আমায় ভক্ত হবার কথাই বললে রাধে, আমি ভক্তই হব। ভক্ত হয়ে আমিও কৃষ্ণ বলে কাঁদবো নাই। তবে এই যুগে তো আমার আর ভক্ত হওয়া হলো না রাধে। ভক্ত আমি হব কবে জানো? আগত কলি যুগে। এই বৃন্দাবনের হলো না, আগত কলি যুগে ওই নদিয়া নবদ্বীপে আমি জন্মগ্রহণ করিব। নদিয়ার ধুলার মাঝে আমি গড়াগড়ি যাব, আমার ভক্ত পদ ধরে, আমার ভক্তি পদ ধরে আমি আমার সর্বঙ্গে মাখিব, আমি আমার নিতাই গৌর হরিব রাধে। এই বৃন্দাবনে তোর ভক্ত হওয়া হলো না। আগত কলি যুগে আমি নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করব ভক্ত হয়ে। নদিয়ায় গিয়ে ভক্ত পদ ধুলার মাঝে আমি গড়াগড়ি যাব। আমার সকল ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখবো। নদিয়ার পথে হেমনান্ড বাহু তুলে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। বাবা রাধারানী বললেন, অবধূ আমায় সঙ্গে নেবে না? তুমি যে বৃন্দাবন থেকে কলি চুকে যাবে, আমার কি হবে বধূ? আমায় তুমি সঙ্গে করে নিয়ে যাবে তো? ভগবান বললেন, রাধে গো, আমি কি তোমায় ছেড়ে একা যেতে পারি? তোমাকে আমি আমার সঙ্গে করেই কলি যুগে নিয়ে যাব। রাই, আমার এই অন্তর মাঝে করে নিয়ে উদয় হবো তোমায় কলি যুগে। বাবা রাধারানী কেঁদে উঠে, বধূ, আমি যে তোমার অন্তরে যেতে চাই না বধূ। যদি নিতেই হয় তুমি তোমার বাহিরে করে আমায় নিয়ে চলো, অন্তরে নয়। গোবিন্দ মৃদু হেসে বললেন, কেন রাধা, তুমি আমার অন্তরে যেতে চাও না বাহিরে কেন যেতে চাও? বধূ, আমি কেন তোমার বাহিরে যেতে চাই জানো? এই যে তোমার এত সুন্দর কোমল অঙ্গ, সেই অঙ্গে চন্দন লাগাতে গেলে রসের হাতটি থরহরি কেঁপে যায়। এত সুন্দর কোমল অঙ্গ নিয়ে তুমি যে নদিয়ার ওই কঠিন ধুলার মাঝে গড়াগড়ি যাবে, তোমার কোমল অঙ্গে কত ধুলাবালি লাগবে, কত ব্যথা লাগবে, তাপ লাগবে। আমি কি সেটা সইতে পারি বুঝু? তাই আমি যদি তোমার অঙ্গের বাহিরে থাকি, তুমি যখন নদিয়ার ওই কঠিন ধুলাই গড়াগড়ি যাবে, তোমার অঙ্গের বাহিরে থেকে আমি তোমায় ছড়িয়ে রাখবো। হরি বল, হরি বল, হরি বল। তোমার কোমল অঙ্গে কোনো ধুলাবালি, কোনো ব্যথা তাপ লাগতে দেব না। সমস্ত ধুলাবালি, সমস্ত ব্যথা তাপ আমার অঙ্গে লাগবে বলছো। তুমি তোমার অঙ্গের বাহিরে করে আমি নিয়েছিল। গোবিন্দ বললেন, বেশ, তবে তাই হবে। আমি তোমায় অন্তরে নেব না রাধে। অন্তরে নিরাব আমি, অন্তরে নিরাব আমি, আমার বাহিরে তুমি, আমার বাহিরে তুমি। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, চৈতন্য বলে রাধে গো বেড়াইব আমি, রাধে বেড়াইব আমি। প্রেমময়ী, আমার অন্তরে রব আমি, আমার বাহিরে থাকবে তুমি। নদিয়ায় গিয়ে
নদীয়ার পথে পথে ভক্ত হয়ে দুটি হেমদণ্ড বাহু তুলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কেঁদে কেঁদে বেড়াইব। তাই আমি সেদিন কি করিব জানো রাধে? রাধে গো, রাধে গো, আমি তেজি কালো বড় করিব ধারো তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বড় করিব ধারো তোমার অঙ্গের কাবে। আর তব না লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব না আমি লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। বিদায় ধরিব কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো। আমি অশ্রু জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওই না নদীয়ার রাধে গো পথে পথে আমি সেদিন কেঁদে কেঁদে বেড়াইব। ওই নদীয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব। নদীয়ার পথে পথে তোমরা নাম লহু না
বিরহ বলে এই নামে তোদের লাগি এনেছি রে ওগো নাম মিলিয়ার গতি নাই গো এই নামে তোমরা কত হতি নামের মায়া গোবিন্দ বললেন রাধে গো আমি তেজি কালো বরণে করিব ধারণ তোমার অঙ্গের কান্তি তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রু জলে হব শান্তি। তাই বাবা রাধারানীর প্রেমের ঋণ শোধিবার জন্য আমায় যিনি গোলকের ভগবান ভগবান শ্রীকৃষ্ণ গোলক হইতে তিনি নেমে এলেন আমাদের এই পৃথিবীর বুকে মিশে গেল মানুষের সঙ্গে। যিনি ভগবান অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান আমাদেরই মতো সাধারণ মানব রূপে ভক্ত হয়ে তিনি জন্মগ্রহণ করলেন। কোথায় গো মায়েরা উনি ভগবানকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছেন? শ্রীধাম নবদ্বীপ ধামে সচি সিন্ধু গর্ভ মাঝকে কেমন অন্তরে তার কৃষ্ণ বাহিরে রাধা রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। আজ এই মধ্যাহ্নকালে বাবা ভক্তগণকে সঙ্গে করে গৌর সুন্দর আমার হরিনামের খেলা খেলছিলেন, হরিনাম গাইছিলেন। সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলতে খেলতে সে দেখলেন এখন তো মধ্যাহ্নকাল। এই মধ্যাহ্নকাল মানে দুপুর বেলা কেমন মনে পড়ে গেল রাধারানীর সূর্য পুজো লীলার কথা। মায়েরা তোমরা বলতে পারো হ্যাঁ গো বৃন্দাবনে তো সূর্য পূজা করেছিলেন রাধারানী নাকি? তাহলে আমার মহাপ্রভুর কেন আজকে সেই ভাব সেই কথা মনে হয়েছে বাবা? ওই যে বললাম না রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। প্রভুর কখনো কখনো কৃষ্ণ ভাবে হৃদয় হয়, আবার কখনো কখনো বাবা রাধারানীর ভাবে হৃদয় হয়। আমায়েরা এই মধ্যাহ্নকালে দুপুর বেলায় এখন আমার গৌর হরি রাধারানীর ভাবে ভাবিত হয়েছে। কেমন আজ সূর্য বোঝাই যাবে বলে মনে বড় আনন্দ হয়েছে গো। এই সকল ভক্ত সঙ্গে নিয়ে সূর্য বোঝাই যাবে মহাপ্রভু কিশোরীর ভাব অঙ্গে ধরেছে। কি বাবা গৌর কিশোর আজ কিশোরীর ভাবকে অঙ্গে ধরেছে। যেহেতু সূর্য পূজা লীলার কথা রাধারানীর ভাব রাধারানীর ভাবে ভাবিত তো গৌর হরি, তাই সুন্দর করে আজ গৌর কিশোর কিশোরী সেজে নিলেন। মেয়েদের মতো করে একটা শাড়ি পরেছে। আরে কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তোলো দেখি। বৃন্দাবনে বাহ এতজন গিয়েছে, বেশ বেশ। আচ্ছা মায়েরা এবার বলো দেখি আমরা শাড়ির আঁচল কোন দিক দিয়ে পরি? শাড়ির আঁচল কোন দিক দিয়ে পরি? কোন দিক দিয়ে পরেছ? বাম দিকে। আরে বৃন্দাবনের ব্রজ মায়েরা কোন দিক দিয়ে শাড়ি পরে বলো দেখি? ডান দিক দিয়ে, এই দিকে, তাই না? কি বাবা এমন ভাবে তো? আর ঘোমটাটা কোন দিকে টেনেছে বলো তো? বাম দিকে। বাহ হরি বল, হরে হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা নায়িকা সেজেছে, এই দেখো ঠিক এমন ভাবে রাধারানীর ভাব
অঙ্গে ধরে গৌর কিশোর কিশোরী সেজে আজ সূর্য পূজায় যাবে বলে মনের আনন্দে ভক্তগণের সঙ্গে নিয়ে হরিনাম গাইছে, নৃত্য করছে। এবার নাচত গৌর ভক্ত মন্দ সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া আনন্দ আর ধরে না গৌর হরি মনের আনন্দে আজ হরিনাম গাইছে, বাহু তুলে নৃত্য করছে। কেন জানো? খুব আনন্দ হয়েছে, সূর্য পূজায় যাবে বলে। ভক্তগণকে রেখে বললেন, হে ভক্তগণ, আমরা আজকে সূর্য পূজায় যাবো। তো সূর্য পূজায় যেতে গেলে তো বাবা সামগ্রী লাগবে, পুজোর সামগ্রী ছাড়া যাওয়া যাবে না। যাবে? এখন সামগ্রী তো গোছানো নেই। ভক্তগণকে বলছে, তোমরা গুছিয়েছো তো? সূর্য পূজায় যারা যাবে সামগ্রী গুছিয়ে এনেছে তো? হে ভক্তগণ, আমরা সূর্য পূজায় যাবো, একবার সূর্য পূজার সামগ্রীটা গুছিয়ে দাও। হরে কৃষ্ণ। আজ গৌর হরি এই কথা যেই বলেছি বাবা, ভক্তগণ প্রভুর কথা মতো আজ সূর্য পূজার সামগ্রী গোছাচ্ছে। কি কি গোছাচ্ছে দেখো। সাজাও ধূপ দিয়ে, গন্ধ পুষ্প, আজ মিষ্টান্ন যে হয় সাজাও ধূপ দীপ মিষ্টান্ন আহা সঙ্গে দেখো ইয়ালে হো বিলম্ব না বিলম্ব সহে না, আর বিলম্ব সহে না, শীঘ্র করে সাজাও সবে বিলম্ব সহে না, শীঘ্র করে সাজাও সবে বিলম্ব
তোমাকে টানা সূর্য পূজায় যাবো মোরা হরি বল হরি বল ভক্তগণ প্রভুর আদেশ মতো বাবা আমায়েরা সূর্য পূজার সামগ্রী গুছিয়ে নিলেন। ঠিক বৃন্দাবনে রাধারণী যেভাবে গুছিয়েছিলেন এখানে মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে নিয়ে সূর্য পূজার সামগ্রী গোছালেন। কি কি? ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, মিষ্টি, ফল, যা কিছু লাগে পুজো দিতে সমস্ত গুছিয়ে নিলেন। কেমন? এবার মায়ের অনুমতি লাগবে তো, সূর্য পূজায় যাবে গৌরহরি, মায়ের অনুমতি লাগবে না? মা সতী দেবীর কাছে এসে সতী মায়ের কাছে আদেশ নিলেন, মা গো আজ আমি ভক্তগণ সঙ্গে নিয়ে সূর্য পূজায় যাব। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের চরণে প্রণাম করে আমার গৌরহরি সকল ভক্ত সঙ্গে নিয়ে আজ আনন্দে মেতে উঠেছে, সূর্য পূজায় যাচ্ছে। অগর চন্দন ছোঁয়া হস্তে লইয়া আনন্দিত হইয়া চলে অগর চন্দন সমস্ত কিছু নিয়ে সকল ভক্ত নিয়ে প্রভু আমার চলেছিল সূর্য পূজায়। অগর ফুল মনে প্রবেশিল আমার গোরা দ্বিজমণি বাসুদেব বসে কহে যাই রে ছাড়ি দেখো প্রবেশ করিল সেই ফুল মনে গোরা প্রবেশ করিল সূর্য পূজা করবে বলে সকল ভক্ত নিয়ে মহাপ্রভু আমার সেই ফুলের মনে প্রবেশ করলেন। বাবা সূর্য পূজা করবেন বলে ফুলে বনে প্রবেশ ছিল আমার গোরা দ্বিজমণি বাসুদেব বসে কহে আহা যাই রে নে जय जय दाई गौर सीताना प्रेमानंद प्रभु दाई गौर हरि हरि जय जय मालातंदन दिदेन मालातंदन चूड़ा
हेलो माइक में राधे श्याम हेलो भाषा तू अरे तो सामने हेलो तो बोलो राधे श्याम हेलो हेलो राधे राधे हेलो अटू भाषा हेलो राधे श्याम हेलो हेलो आखिया 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 होरी दर्शन की पियासी आँखिया होरी दर्शन होरी दर्शन देखो चाहो तो कमलो नदी देखो चाहो तो कमलो नदी निशिद नीरव तरुणम निशिद नीरव तरुणासी अखिया हरि दर्शन दिव्यम अखिया हरि दर्शन दिव्यसी मोती कमाला केसर मोती कमाला केसर मोती कमाला वृंदावन देहु लागल थक गई तीनों सब देहु लागल थक गई तीनों सब डरी बैरी गो लोकमान सीना पिया हरि दर्शन दिव्या पिया पिया हरि दर्शन दिव्यासी
सूर्यदास प्रभु का। अब सूर्यदास प्रभु क्या बोले आप लोग को सब सुनिए। आपके मन को कोई जानो तो बाबू के मन को बाबू के मन को कोई जानो तो बाबू के मन को कोई जानो तो बाबू के मन को कोई जानो तो। बाबू के मन को कोई जानो तो बाबू के मन को कोई जानो तो लगन के मनवा बाबू के मन को कोई जानो तो लगन के मनवासी सूरदास प्रभु तुम्हारी करो सोना सूरदास प्रभु तुम्हारी करो की पियासी राधेश्याम जय राधे তাই হরে কৃষ্ণ আর একটু তুলে দাও সবাই তাই জয় রাধেশ্যাম জয় রাধে তাই রাধেশ্যাম ফিডব্যাকটা তোলো জয় রাধেশ্যাম জয় রাধে রাধেশ্যাম কমাই রাত কোন আমরা কোথায় ছিলাম গো ইচ্ছাপুরে আছি দোগাছি এইদিকে কোথায় সালাম নবদ্বীপ ধামে ছিলাম সালাম নবদ্বীপে আমাদের গৌরাঙ্গ লীলা রস আস্বাদন হয়েছে কেমন এবার কোথায় যেতে হবে বলো দেখি রাধে 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 বলছে বহরমপুরে যাবে তোমরা কোথায় যাবে মধুময় সালাম বৃন্দাবনে বাবা আপনারা যাবেন তো এটা সবাই বাহু তুলে বলুন প্রেম সে রাধে রাধে বাহ তো সবাই বৃন্দাবনে যাব সকলে নিজে নিজে মনটিকে নিয়ে যাব কেমন আমার মায়েরা উলুর ধ্বনি দেবে আর বাবারা জয়ের ধ্বনি করবেন সবাই তালে তালে বড় তালি রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই কেমন অনলাইনে जय राधे मेरा मन बंसीए बोले मेरा मन बंसीए बोले मैं उड़े वृंदावन जाओ ब्रज की लता पता मेरा धीरे राधे गाओ राधे राधे
তাও রাধে রাধে গাও হরি মায়ের টাকা কোনে নাকি বাবারা কোনে রাধে রাধে বাবা ভগবান আমাদের হাত দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য কেমন আমাদের এই যে হরিবাসরে করতালি দেওয়া বাহু তোলা কুলুর ধ্বনি জয়ের ধ্বনি করা এগুলো সব ভগবানের সেবা কেমন কেউ সেবা থেকে বঞ্চিত হবে না সবাই করতালি দিয়ে আমার সঙ্গে রাধা নাম হইল এই যে ভজনটি হিন্দি ভজন তো একটু বাংলায় বলি কি বলছে আমার মনে পাখিটা বলে আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি। যে সমস্ত মায়েরা সূর্য পূজায় আসবেন যারা সাজিয়ে বাড়িতে বসে আছেন অতি সত্তর চলে আসুন, সূর্য পূজার সময় হয়ে গেছে। জয় নিতাই জয় গৌর হরি। হরি বল হরি বল হরি বল। জয় রাধে হরে কৃষ্ণ। বলেছি দাদা বলেছি, ভালো করে শোনেননি, বলেছি কমিটি বৃন্দের কথা বলেছি, অবশ্যই আগে বলেছি।
রাধে রাধে, ভালো করে শোনেন না আপনি। মাইক মেনে জয় দিয়েছে কমিটি টিভি, দেখো ভাই খুব ভালো বাজাচ্ছে, ভাইয়ের জয় দিয়েছে, আপনাদের আগে দিয়েছে দাদা, আপনার আগে। এই যে হরিবাসরে 3 পাগলের খেলা, কি বাবা তাই না? 3 পাগলের খেলা। প্রথম পাগল কারা জানেন? এই কমিটির দাদারা, এরা হচ্ছে প্রথম পাগল। কেন এরা পাগলামি করে এই হরিবাসরের আয়োজন না করলে তো আমরা আসতে পারতাম না। হ্যাঁ, আর দ্বিতীয় পাগল হচ্ছে আপনারা। আপনারা যদি এখানে না আসতেন তাহলে আমরা আসতে পারতাম না। আর 3 নম্বর পাগল হচ্ছে আমরা। রাধে 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 তাই ওর হরিবল রাধে। জয় হোক, জয় রাধে। মধুময় সদা বৃন্দাবন ধাম, এই মধুময় সদা বৃন্দাবনী, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, স্থাবর জঙ্গল কীট পতঙ্গ পশু পাখি সকল কিছু মধুর। তাহা হইতে সুমধুর রাধা গোবিন্দের নাম গুণ কীর্তন, মধুর হইতে আর সুমধুর আমার যত কৃষ্ণ প্রিয় ভক্তগণ। ভগবান বললেন আমার হইতে নাম বড়, নাম হইতেও আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত ভালোবেসে আদর করে নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যখনই যেই দিকে ঘোরায় আমি তখনই সেই দিকে ঘুরি। ভক্ত খেতে দিলে আমি খেতে পাই, আর ভক্ত খেতে না দিলে আমি উপবাসে যাই। ভক্তাদের ভগবান তিনি ভক্ত বই আন জানেন না। তবে আজ এই মধুময় সদা বৃন্দাবনী এখনকার বর্তমান পরিবেশিত লীলা, মধ্যাহ্নকালীন লীলা, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। যে সমস্ত মায়েরা এখনো হরিবাসরে আসো নাই তারা অতি শীঘ্র করে হরিবাসরে চলে আসবি। আমাদের সূর্য পূজা 3:30 পর্যন্ত হবে। এর মধ্যে সকলেই সূর্য পূজার ডালা সাজিয়ে নিয়ে চলে আসবে এখানে। হরে কৃষ্ণ। 12টা থেকে 3:30, কেমন টাইম আমাদের? 3:30টার মধ্যে আমাদের পালা শেষ হবে। সকলকে আমন্ত্রণ, আপনারা সবাই চলে আসবে হরিবাসরে। আর এই যে সূর্য পূজা, আমায়েরা সূর্য পূজা করলে কি হয়? সূর্য পূজা করলে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়, সংসারের মঙ্গল হয়, আর কৃষ্ণপদে মতি হয়। বিদায় গৌর হরি বল। রাধে কিছুক্ষণ আগে শ্রবণ করলেন বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের কোলে ক্ষীরসার নবমী সেবা করে, 9 লক্ষ ধেনু দাদাস রাখাল বলো বলাই দাদাকে সঙ্গে করে সিংহা বেনু বাজাইতে বাজাইতে ও মায়েরা ভগবান গোষ্ঠে গমন করলেন, মানে গোষ্ঠে গেলেন। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী জটিলার মন্দিরে উচ্চ অট্টালিকার উপরে বসেছিলেন, আর ওই জটিলার মন্দির থেকে গোবিন্দের এই সিংহা বেনুটা শ্রবণ করে আজ রাধারানী পাগলিনী হয়েছে। প্রিয় সখী ললিতা, তার বরং সখী প্রিয় সখী হচ্ছে ললিতা। আজ ললিতার গলাটা জড়িয়ে ধরে বললেন ললিতা রে, ললিতা ওরে সকালে গো নেচে নেচে উঠে গেল বিনোদিয়া সকালে ওরে দিয়া সিংহা বেনুনি নিশান গো, দিয়া সিংহা বেনুনি আরে দিয়া সিংহা আমি গুরুজন আমি না পড়িলা
বাহির হইবে আমি নাহি দিলাম আমার বধুর সোজাদ বয়ানে গো নাহি দিলাম সোজাদ বয়ান আমি নাহি দিলাম আমি দেখতে পেলাম না আমার বধুর চাঁদ বদন দেখতে পেলাম না বধুর চাঁদ বদন আমি দেখতে পেলাম না আমার বধুর চাঁদ বদন আমি দেখতে পেলাম না রাধারানী ললিতার গলাটা জড়িয়ে ধরে মনের কথা প্রকাশ করছে। ললিতা রে, সকালে গো ধন লইয়া উঠে গেল শ্যাম বিনোদিয়া দিয়া সিংহ বেনুর নিশান। বধূ আমার সকাল বেলায় সিংহ বেনু বাজাইতে বাজাইতে সখাদের সঙ্গে নিয়ে নেচে নেচে বসতে গেল। মরণী আমি গুরুজনার আঙিনাতে না পারিলাম বাহির হইতে, না হেরিলাম বধূর সোচাদ বয়ান। আমি তো বাদিনীর ঘরে বাস করি, এই গুরুজনার আঙিনা থেকে বাইরে গিয়ে আমার বধূর চাঁদ বদনটা আমি দেখতে পেলাম না। সত্যি মরমে আগুন জ্বলছে আমার ঘরে, তবে ইহজগতের ঘরে নয়। ইহজগতের যে ঘরে আগুন লাগে সেই ঘরে আমার আগুন লাগে নাই। ললিতা, আগুন লেগেছে আমার হৃদয় ঘরে। সখীরে, ইহজগতে যদি কারোর ঘরে আগুন লাগে সেই আগুনটা তো জল দিয়ে নেভানো যায় নাকি বাবা? কারোর ঘরে যদি আগুন লেগে যায় আমরা কি করি? সেটাকে জল দিয়ে নেভাই। আচ্ছা বলুন তো, যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় ঘরে, ও মায়েরা, কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সেটাকে জল দিয়ে নেভানো যায় বাবা? যায়? যায় না। তাই মরমী, এখন এই হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে। বলতে পারিস এই আগুন আমি কেমন করে নেভাবো? এই আগুনের জ্বালা একমাত্র যদি জ্বালা কমানো যায়, একমাত্র আমার গোবিন্দের দর্শন, আমার গোবিন্দের স্পর্শ, তার অঙ্গের স্পর্শ, তার দর্শনে মিলে এই কৃষ্ণ প্রেমের জ্বালাটা কমবে। ও মায়েরা, তোমাদের সকলের হৃদয় ঘরে আগুন লেগেছিল। যদি আগুন না লাগতো, কোন আগুন? কৃষ্ণ প্রেমের আগুন। না লাগলে ধরা দুপুর বেলা এখন আপন ঘর ছেড়ে, সংসারের কাজ ছেড়ে তোমরা এখানে আসতে আসতে না। এই যে হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুনটা লেগেছে বলে সেই আগুনের জ্বালায় এই মায়ার সংসারটা ছেড়ে এখানে ছুটতে ছুটতে এসেছে। হরে কৃষ্ণ, হরি বল। তাই রাধারানী ললিতার গলা জড়িয়ে ধরে বলছে, অরবি বধূ আমার সিংহাবেনও বাজাইতে বাজাইতে গেল বটে, কিন্তু কোন পথ দিয়ে গেল আমার তো সেটা দেখা হলো না। ললিতা রে, কোন পথে
গেল শ্যামরায় ললিতা ললিতা কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যাম আমার মন করে উজাটানো ললিতা ধরে দাঁড়িয়ে ধরে মনে করে আমি দেখিতে সদয় আমার মন করে উচ্চাটন দেখিতে সখী এখন আমি এখন আমি কি কোনে পথে যেন শ্যামরায় মরণী বলতে পারিস সখী সিংহারের বাজাইতে বাজাইতে কোন পথ দিয়ে বধূ বসে গেল? এই যে বাদিনের ঘর, এই বাদিনের ঘর থেকে বাইরে গিয়ে তো তার বদনটা আমি দেখতে পেলাম না সখী। কেমন করে দেখবে? তার বদন দর্শন করা তো দূরের কথা, যে ঘরে আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, যে ঘর থেকে নীলি যমুনায় জল আনতে যেতে দেয় না, যে ঘর থেকে নীলি ভবনে চাইতে দেয় না, পরনে নীল বস্ত্র পরিধান করতে দেয় না, কি বাদিনীর ঘর থেকে কেমন করে যাবো বল সখী? রাধারানী যখন মনের কথা প্রকাশ করছিল হৃদয়ের সঙ্গে, এমন সময় বাবা বাবাইরা ওই কুঞ্জির গবাক্ষতারে নয়ন দিয়ে রাধারানী দেখতে পেলেন পথ দিয়ে তার একজন প্রিয় সখী, যার নাম হচ্ছে তুলসী, বৃন্দা দেবী মানে তুলসী। তুলসী পথ দিয়ে চলে যাচ্ছে, আর রাধারানী দেখা মাত্র তুলসীকে ডেকে উঠেছেন, তুলসী ও তুলসী, শোন শোন তুলসী কাছে আয়। তুলসীর ডাকটা শুনে ছুটতে ছুটতে রাধারানীর পাশে উপস্থিত হয়েছে। রাধে, এই মধ্যাহ্নকালে তোর মতো কৃষ্ণ ভক্তের বদনে আমার নাম কেন স্মরণ করেছিস রাধে? কি হয়েছে বল? আজ রাধারানী আমার তুলসীকে ওদের যতন করে কাছে বসিয়ে নিয়ে বললেন, তুলসী রে রাধিকা রূপসী,
কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কখন মধুর কথা ও তুমি কাননে গমন করো এখনো ও তুই কাননে আমার নাগর শেখর যথা গো আমার নাগর শেখর যথা তুমি একবার যা তুলসী জেনে আই রে ও তুলসী জানা সখী একবার জেনে আই রে বনমাছি আমার বধূ বধূ কেমন আছে একবারে মাঝে মতো বধূ সুখে আছে না দুঃখে আছে একবার যা তুলসী হরে কৃষ্ণ জয় রাধে রাধারানী আমার তুলসীকে অতি যতন করে কাছে বসালেন রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা কাননে গমন করহ এখনো আমার নাগর শেখর যথা আমায়রা বুঝতে পারছো তো রাধারানী কি বলছি দেখো সূর্য পূজা মানে শুধু আসলাম আর নাচ দেখলাম কীর্তনী আর সাজ দেখলাম চলে গেলাম এমন নয় সূর্য পূজা মানে শুধু আনন্দ হইচই নাচানাচি এমন নয় হরে কৃষ্ণ প্রত্যেকটি লীলা বুঝতে হবে লীলা হৃদয়ঙ্গন করতে হবে লীলার পথ এই যে পথ মহাজনের যে পথগুলি এই পথগুলি অনুভব না করলে পদের কথা না বুঝতে পারলে লীলা ভালো লাগবে না রাধারানী বললেন তুলসী একবার তুই পারিস এই গহন মনে বধূ পেয়েছে বধূর সংবাদটা জেনে আসতে বধূ সুখে আছে নাকি দুঃখে আছে আমার মন বলছে বধূ ভালো নেই এই যে প্রখর রবির তাপ মানে সূর্যের তাপ আর এই ভরা দুপুর বেলা তত্ত্ব বালকার পুর দিয়ে কোমল চরণ দিয়ে আমার বধূ নবলক্ষ ধনু চারণ করছে তুলসী
না জানি বধূর কোমল চোরের কত তাপ লাগছে, কত ব্যথা লাগছে। তুলসী একবারে যা গিয়ে দেখাই বধূ আমার কেমন আছে। তুলসী বলে, রাধে এ তো আমার পরম সৌভাগ্য, এ তো আমার পরম সৌভাগ্য। আমি যে বড় ভাগ্যবতী রে, এই মধ্যাহ্নকালে ভরা দুপুর বেলায় তুই কিনা আমায় পাঠাচ্ছিস আমার গোবিন্দের দর্শনে। এমন ভাগ্য কয়জনের হয় কি গো মায়েরা? এমন ভাগ্য কয়জনের হয় এই মধ্যাহ্নকালে দুপুর বেলায় গোবিন্দের দর্শনে যাচ্ছে তুলসী। রাধারানী যেই না বলেছে, তুলসী আনন্দিত হৃদয়ে এক পদ চিনে এগিয়েছে, বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুলসী যাবি বটে, এমন ভাবে গেলে যখন তখন গেলে তো তার দর্শন পাওয়া যাবে না। তার দর্শন পাওয়া যাবে কি বাবা? যখন তখন যেমন তেমন ভাবে চলে গেলে কি ভগবানের চরণ পাওয়া যায়? যাবি বটে, নিয়ম কানুন আছে। কি নিয়ম? শোন তুলসী, যাবি বটে, কখন যাবি জানিস? ওরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, তুলসী রে তুলসী, তুই যখন তখন তুই আমি কথা বলবি না, ওরে তুলসী হরি বল হরি বল হরি বল। তুলসী 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 রে তুলসী তুলসী, সময় বুঝিয়া সরস হইয়া, ও তুই মিলিবি না গো, চতুর নিকটে কহিবা পটে, রাখবি আপন মান। রাধে যেন আগে কথা বলবি না রে। ও তুলসী তুই আগে কথা বলবি না রে, নারীর মনে যেন বজাই থাকে, যেন আগে কথা বলবি না রে। ভালো করে বলবে। ওরে তুইও নারী আমিও নারী, রাধে যেন আগে কথা বলবি না রে। হরি বল, হরি বল, হরি বল। কথা বলবি না রে। তুই আগে কথা বলবি না রে, রাখবি আপন মান, রাখবি আপন মান। কি বললেন দাদারানী? তুলসী যাবে বটে, সময় বুঝে যাবে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকাল, চতুর নিকটে কহিবা কপটে, রাখবি আপন মান। ও তুলসী
যখন তখন যেমন তেমন ভাবে গেলে তার দর্শন পাওয়া যাবে না, সময় বুঝে যাবে। হ্যাঁ কি গো মায়েরা, ভগবানের ভজন করতে হলে বাবা ভগবানের কাছে পৌঁছাতে গেলে সময় থাকতে থাকতে শুরু করতে হবে তো নাকি? আমরা কিন্তু অনেকেই বলে থাকি এখন আমাদের বয়স হয়নি, মানে সময় হয়নি কৃষ্ণ ভজন যে করব, কৃষ্ণ ভজনের এখন আমাদের সময় হয়নি। সময় কখন? বলে এই বয়সে কেন কৃষ্ণ ভজন করব, এই বয়সে কেন তিলক নেব, এই বয়সে কেন কণ্ঠিতে মালা নেব, এখন আমরা মোটা মোটা সোনার হার পরবো নাকি? এখন তুলসীর মালা নেবার বয়স হয়নি। বয়স কখন? বলে শেষ বয়সে, যখন বুড়ো বুড়ি হব, যখন বুড়ো বুড়ি হব সংসারে আর কানাকড়ি মূল্য থাকবে না। কি বাবা থাকবে সংসারে কানাকড়ি মূল্য? কতদিন সংসারে মূল্য থাকবে বাবা? যতদিন সংসারকে দিতে পারবেন, এত এত টাকা উপার্জন করে ব্যাগ ভর্তি ভালো ভালো বাজার বাবা দিতে পারবেন, ততদিন সংসারে মূল্য থাকবে, ভালোবাসবে সংসার। হ্যাঁ আপনি এক মাস সংসারকে দিতে বন্ধ করে দিন, তাহলে বুঝতে পারবেন সংসারের ভালোবাসাটা কেমন, সংসারের মূল্যটা কতটা। মায়েরা আমাদের ক্ষেত্র তাই গো, যতদিন সংসারের জন্য এই দেহটিকে আমরা পরিশ্রম করাতে পারবো ততদিন সংসার আমাদের ভালোবাসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো ভালো রান্না করতে পারবো, বাসন মাজতে পারবো, কাপড় কাচতে পারবো, ততদিন সংসার আমাদের মূল্য দেবে। হ্যাঁ অচল যখন হয়ে যাবে, এই শরীরে যখন নানা রকম ব্যাধি সৃষ্টি হবে, আর যখন সংসারের জন্য কর্ম করতে পারবো না, তখন দেখবে সংসারের ভালোবাসা কত, সংসারের মূল্য কত। এই শেষ বয়সে যখন সংসারে আর কানাকড়ি মূল্য থাকবে না, সারাদিনে ডেকে কথা বলার একজন ব্যক্তিও থাকবে না, তখন আর কি করব? সময়টা তো কাটাতে হবে নাকি? তখন কৃষ্ণ ভজন করব, হবে না? হবে না বাবা। শাস্ত্রে কলম দিয়েছি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসি, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসি, বৃদ্ধা বা বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে যোগের উত্তর আসে। ভয়ে ভীতা হয়ে কৃষ্ণ ভজন করতে হয় তখন। কেমন? হরে কৃষ্ণ। সকাল করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেই জন পৌঁছে যায় আপন। সকাল সকাল ঘরের বাহির হতে হবে। আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। তো আমি যদি মনে করি বাবা এই বাড়ি থেকে কলকাতা শহরে যাব, সেখানে একটি বিশেষ কাজ আছে, কাজটি সেরে আজকের মধ্যে আমি ঘরে ফিরবো, ও মায়েরা, তাহলে আমার ঘর থেকে কখন বাহির হতে হবে বলো দেখি? বিকেলবেলা বেরোবো। বিকেলবেলা যদি ঘরের বাহির ওই স্টেশন পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে নিতাই গৌর হরি বলি সন্ধ্যা হয়ে যাবে। তাহলে ঘরের বাহির হতে হবে কখন? সকাল বেলায়, ভোর বেলায়, তাই না? সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দ্রুত মানে তাড়াতাড়ি, দিবসের শেষে সারাদিন পরে অনায়াসে সেই জন পৌঁছে যায় আপন বসত। তুলবে যদি ছানা মাখন সকাল সকাল তুল, সকালে গড়িয়ে বিকেল হলে অজীব, ভজনে বাধাই গন্ডগোল। আমাইরা ননি কখন ওঠে বলো দেখি? ননি ননি মাখন থেকে ননি তোলা হয় না, এই ননি কখন ওঠে? দুপুরবেলায় ওঠে। হ্যাঁ দুপুর ওঠে বাবা, ভোর বেলায় ননি ওঠে। দুপুর বেলায় ওঠে না কেন বলো দেখি? সূর্যের তাপ বাড়ে, সূর্যের তাপ যদি বেড়ে যায় মাখন গলে যাবে, ননি উঠবে না। হরে কৃষ্ণ। এই যে আমাদের মানব জীবনে তিনটে কাল, তিনটে কাল তো, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধা বা বৃদ্ধাকাল। সারাটা দিনের মধ্যেও তিনটে কাল, প্রভাতকাল, মধ্যাহ্নকাল, সন্ধ্যাকাল। মায়েরা দিনের মধ্যে প্রভাতকাল মানব জীবনের শিশুকাল, দিনের মধ্যে মধ্যাহ্নকাল বাবা মানব জীবনের যৌবনকাল, দিনের মধ্যে সন্ধ্যাকাল মানব জীবনের বৃদ্ধা বা বৃদ্ধাকাল। তাহলে এই যে দুপুর বেলায় যেমন মাখন গলে যাবে, ননি উঠবে না, তদ্রূপ এই যে যৌবনকাল, এই যৌবনকালে তো আমরা সংসারে বেশি আবদ্ধ হয়ে থাকি মায়েরা। দেখবে প্রত্যেক জীব যৌবনকালটা আমরা সংসারকে বেশি দিয়ে থাকি বাবা। একবার যদি ওই সংসার রূপী বা সূর্যের তাপ অঙ্গে লাগে, কৃষ্ণ ভজন সফল হবে না। হে বললেন এই শিশুকাল
আর বৃদ্ধ বা বৃদ্ধাকালের মাঝখানে আমাদের যৌবনকাল। এই যৌবনকালটা হচ্ছে কৃষ্ণ ভজনের সঠিক সময়। কিন্তু যৌবনকাল থেকে শুরু করলে হবে না, শুরুটা করতে হবে শিশুকাল থেকে। কেমন? শিশুকালে ঘরের বাহির হয়ে কেউ যদি এই মধ্যাহ্নকালে মানে যৌবনকালে কৃষ্ণ ভজন করতে পারে, তবে তার কৃষ্ণ ভজন সফল হবে। নিতাই গৌর হরি বল। রাধারানী বললেন, তুলসী সময় বুঝে যাবে, যখন আমার বধূ সখাদের সঙ্গে খেলা করবি আমার কথা নিয়ে বলবি না। কেন বাবা? বললেন, ওরে সখারা যে সখ্য প্রেমের ভক্ত, সখ্য প্রেমের ভক্তের কাছে রাধারানী সখীগণ মধুর প্রেমের পাত্রী, এই মধুর প্রেমের কথা বলা উচিত নয়। তাই যখন আমার বধূ অন্তরঙ্গ সখাদের সঙ্গে থাকবে, ভগবানের অন্তরঙ্গ সখা ছিলেন দুইজন, মধুমঙ্গল আর সুবল। তার মধ্যে সুবল ছিলেন সব থেকে বেশি অন্তরঙ্গ। কেমন? এই সুবল আর মধুমঙ্গল যখন থাকবি তখন গিয়ে আমার কথা বলবি। আবার কি বলেছে মনে আছে? বলে আগে কথা বলবি না, নারীর মান যেন বজায় থাকে। সেখানে যাবি বটে, ও তুলসী কথা নিবি, আমার কথা তাকে দিবি না। সে আমার জন্য কতটা কষ্ট পাচ্ছে তুই জানবি, আমি তার জন্য কতটা কষ্ট পাচ্ছি বলবি না, কথা নিবি, দিবি না। নারীর মান যেন বজায় থাকে। ও মায়েরা, আমাদের নারী জাতির মান ছাড়া আর কিছু আছে গো? আছে কলা। হ্যাঁ, 18টা ছিল, এখন 22টা কলা হয়েছে। হরে কৃষ্ণ। নারী জাতির মানটুকু হচ্ছে সম্বল, মান ছাড়া আর কিছু নেই। রাধারানী বললেন, তুলসী মান যেন খোয়াবি না, মান রেখে কথা বলবি, আগে কথা বলবি না, কথা নিবি, কথা দিবি না। তুলসী বলছে, বাবা বলি হরি যাই তো রাধে, এই গোবিন্দের জন্য এত কষ্ট পাচ্ছিস, আমাকে তাকে দর্শন করতে পাঠাচ্ছিস, তার খবর নিতে পাঠাচ্ছিস, আবার এখন বলছিস কি আগে কথা বলবি না, মান যেন বজায় থাকে। অমায়েরা, এই আমাদের নারী জাতির একটা দোষ আছে, বলবো? এই নারী জাতি না বলে ভাঙবে তো মজ খাবে না, তাই গৌর হরি বল। তুলসী আবার এক পদ ফেলেছে, বলে যাই, যে এক পদ ফেলেছে আমার পিছু ডেকে যাই রাধে, এই তুলসী দাদা। তুলসী এসে বলছে, রাধে তোর বিবেক বুদ্ধি কিছু নেই? বলে কেন, কি হয়েছে? আরে যাচ্ছি আমি শুভ কাজে, বারে বারে পিছু ডেকে বাধা দিচ্ছিস যে, জানিস না শুভ কাজে যাওয়ার সময় পিছু ডাকতে নেই, ডাকতে আছে মায়েরা। তুলসী রেগে গিয়েছে, বল কি বলছিস? বলে, ওরে বধুর কাছে যাবি, খালি হাতে যাবি। আবার বধূ সেই সকালবেলায় বসে দিয়েছে তুলসী, প্রখর রবির তাপে নবলক্ষ ধেনু চারণ করতে করতে বদনটা তার শুকিয়ে গেছে এতক্ষণে। শোন, সকালবেলায় বধুর জন্য একটা মালা গেঁথেছি, বাদেরের ঘর থেকে বাইরে গিয়ে তার গলায় পরাতে পারি, এই মালাটা নিয়ে তার গলায় পরিয়ে দিয়ে চলে আসবি না। সেবাটা দেখুন বাবা, বলছে মালাটা পরিয়ে প্রসাদী করে আমার কাছে ফিরিয়ে আনবে। কেন বললেন? মালা তো গলায় পরানোর জন্যই, কিন্তু রাধারানী বললেন মালাটা পরিয়ে প্রসাদী করে ফিরিয়ে আনবি। কেন জানো? বললেন, ওরে তুলসী, এই যে হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে, গোবিন্দের অঙ্গের স্পর্শ আসবে এই মালা থেকে, সেই মালাটা আমার হৃদয়ে ধরেই এই হৃদয় ঘরের আগুনের জ্বালাটা একটু কমাবো তুলসী, তাই মালাটা প্রসাদী করে ফিরিয়ে আনবি। কেমন? তাম্বুল কর্পূর সাজিয়ে দিয়ে বললেন, এই নে, এই তাম্বুল কর্পূরটা দিলাম, আমার বধূকে সেবা দিবি। কেমন? এবার তুলসীর আনন্দ ধরে না, মালাটা হাতে নিয়ে মনের আনন্দে ছুটে যাচ্ছে, গোবিন্দের গলায় মালা পরাবে, আনন্দ নয় বাইরে। এবার তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে তাম্বুল কর্পূর লইয়া ফুল বেলিল সরসী ফুলে,
তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিল সরসী কুলে। এবার তুলসী এসে উপস্থিত হয়েছেন রাধাকুণ্ডের তীরে। বাবা রাধাকুণ্ডের তীরে এসে দেখলেন গোবিন্দ আমার শাখাদের সঙ্গে খেলা করছেন, শাখাদের সঙ্গে রয়েছেন। রাধারানী আবার বারণ করেছেন, আগে কথা বলবি না, কথা নিবি কথা দিবি না, কিন্তু তাকে বোঝাতে তো হবে যে আমি বনে এসেছি, বড় চতুর সখী তো। চরণের নুপুরে ধ্বনি করতে করতে গোবিন্দের পাশ দিয়ে তুলসী চলে যাচ্ছে, আর গোবিন্দ নুপুরে ধ্বনি শুনে অদূরে চেয়ে দেখলেন তুলসী চলে যায়। ডাক দিয়েছে, ও তুলসী। কথা বলা যাবে না। তুলসী, ও তুলসী। কথা বলছো না, রাধারানী বারণ করেছে, কথা বলা যাবে না। সে আসুক, আমি যাবো না। হরে কৃষ্ণ। তুলসী কোন মতে গোবিন্দের দিকে ফিরেও চাইলেন না। এবার আমার ভগবান শাখাদের সঙ্গটা ছেড়ে দিয়ে বাবা তুলসীর কাছে এসে উপস্থিত হইলেন। তুলসী, ও তুলসী, আমি তোমায় কতবার ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না কেন? তুলসী বললেন, গোবিন্দ তুমি আমায় কতবার ডেকেছ? অনেকবার ডেকেছি, তাও একবার, দুবার, তিনবার, পাঁচবার, তার বেশি তো নয়। এই মাত্র কয়েকবার তুমি আমায় ডাকলে গোবিন্দ, তোমার ডাকে আমি সাড়া দিলাম না বলে তোমার কষ্ট হচ্ছে। তুমি একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের ভক্ত তোমায় কতবার ডাকে, তুমি যে ভক্তের ডাকে সাড়া দাও না, তাহলে ভক্ত কত কষ্ট পায়, ভক্ত কত জ্বালা যন্ত্রণা পায়। বুঝতে পারছো গোবিন্দ? বোঝো একবার, ডাকলে সাড়া না দিলে তার যে কত জ্বালা কত যন্ত্রণা, তুমি একবার বোঝো। ভগবান বললেন, তুলসী কে বলেছি আমি ভক্তের ডাকে সাড়া দিই না? ভক্ত যদি আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি কি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি গো? আমরা ডাকি সবাই বাবা, কমাইরা ডাকার মতো করে তারা ডাকতে পারি না, তাই যে তারা দেখাও আমরা পাই না। যদি বলো কেমন করে ডাকতে হবে, দামি দামি মিষ্টি দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে ডাকি তো আমরা। মিষ্টি মিষ্টান্ন দিয়ে ডাকলে তবে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়ার প্রথম ধাপ হচ্ছে ভক্তির ভক্তি। ভক্তি বিনে তারা পাওয়া যাবে না। শাস্ত্রে কলম দিয়েছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যার না থাকে সাক্ষাৎ কৃষ্ণ দেখলে। ভক্তি বিনে তারা পাওয়া যায় না। মিষ্টি মিষ্টান্ন প্রয়োজন নেই। মন তুলসী, ভক্তি চন্দন আর দুটি নয়ন গঙ্গা বাবা, এছাড়া ভগবানকে আর কিছু চাইনি। হুমায়ুরা গঙ্গা পুত্র ভীষ্ম, যে ভীষ্মর কথা বাবা মহাভারতের পাতায় উল্লেখ আছে, আপনারা জানেন। এই ভীষ্মর তো ইচ্ছে মরণ ছিল গো। যখন ভীষ্মর সরসজ্জায় সর্বঙ্গী ছিল তার তীরবৃত্ত, হট্টটিতে ছিল তীরবৃত্ত। জীবনে কোনোদিনও ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি। জীবনে কোনোদিনও ভীষ্ম ভগবানের জন্য কিচ্ছু করেনি, তার ভজন করেনি, তাকে ডাকেনি, তার জন্য কাঁদেনি। কিন্তু আজ যে সে সরসজ্জায় চলে যেতে হবে, যে খুব কাঁদছে, কৃষ্ণ আমি তো চলেই যাবো, যাবার আগে তুমি একবার দেখা দেবে না? একবার তোমার বদন দর্শন করে আমি যেতে চাই, একবার তুমি দেখা দাও কৃষ্ণ। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন আমার ভক্ত যে আমার জন্য কাঁদছে। যে মায়েরা, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন জল সইতে পারেন না। গোবিন্দ নিজেই ছুটে এসে ভীষ্মর সামনে দাঁড়ালেন, আর ভীষ্ম সরস্বতীর দিকে দেখলেন
কৃষ্ণচন্দ্র তার সামনে দাঁড়িয়ে চমকে উঠেছে। কৃষ্ণ, তুমি এসেছো? এত তোমার কৃপা, এত তোমার করুণা